আমরা কারো তাবেদারি মানব না। আমাদের সাথে বিএনপির কোনো বিভেদ নাই, জামাতের কোনো বিভেদ নাই, এবি পার্টির কোনো বিভেদ নাই, এনসিপির কোনো বিভেদ নাই, ছোট ছোট ধর্মীয় দল কারোর সাথে বিভেদ নাই। আমরা সবাই বাংলাদেশি। আমাদের মনে রাখতে হবে আমাদের একমাত্র শত্রু ভারত। এটা মাথায় রাখি। সিপাহী বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়। নাম নিয়ে বিতর্ক, বাহাদুর শাহ পার্ক বলবো না ভিক্টোরিয়া বলবো। আমরা বাহাদুর শাহ পার্কই বলবো। আজকে নওয়াব সলিমুল্লাহর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে এখানে। একটা হলো সবার জন্য সামরিক প্রশিক্ষণ। আমরা কারো তাবেদারি মানব না। তাই আমরা অতীতকে না ভুললে, অতীতকে মনে না করলে আমরা আগাতে পারবো না। নওয়াব সলিমুল্লাহ ছিলেন আমাদের এই এলাকার নেতা, এই বাংলার নেতা। আজকে নওয়াব সলিমুল্লাহর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে এখানে। আর এই বেঁচে আসি নওয়াব সলিমুল্লাহ থেকে শুরু করে 47, 52, 71, 15 আগস্ট, একই সাথে 24 আবু সাইদ, তার জন্য আজকে আমরা এখানে। আবু সাইদরাই আমাদেরকে আসলে মুক্তি দিছে, আমরা স্বাধীন হয়েছি। এর আগে আমরা স্বাধীন হই নাই। এটা মানচিত্র ছিল, তা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, সেটা পরে করব। আমরা ভেদাভেদ ভুলে ঐক্যের জায়গায় যাইতে চাই। আমাদের সাথে বিএনপির কোনো বিভেদ নাই, জামাতের কোনো বিভেদ নাই, এবি পার্টির কোনো বিভেদ নাই, এনসিপির কোনো বিভেদ নাই, ছোট ছোট ধর্মীয় দল কারোর সাথে বিভেদ নাই। আমরা সবাই বাংলাদেশি। এই ধারণা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে আমাদের একমাত্র শত্রু ভারত। এটা মাথায় রাখি। ভারত বলতে ভয় পাইলে আমরা এটুকু মনে করব, ফেলানির লাশ তার কাটা ঝুলন্ত। এটাই ভারত। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে নওয়াব সলিমুল্লাহ চেতনা, সবাই আমরা আপ্যায়িত হব। এখানে ধনী গরিব থাকবে না, সবাই মর্যাদা নিয়ে বসবাস করবে। গরিবকে আমরা টেনে আনবো, এটাই আমাদের মূল মন্ত্র। এই জন্য আজকে আমরা এই বাহাদুর শাহ পার্কে, এই পার্কে মর্যাদা অনেক। সিপাহী বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়। নাম নিয়ে বিতর্ক, বাহাদুর শাহ পার্ক বলবো না ভিক্টোরিয়া বলবো। আমরা বাহাদুর শাহ পার্কই বলবো। এটাই আমাদের শিকড়। নওয়াব সলিমুল্লাহ আমাদের শিকড়। এখান থেকে আমরা এগিয়ে যাব। আপনাদের অশেষ ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধারা আছে, একটা হলো সবার জন্য সামরিক প্রশিক্ষণ। আমরা কারো তাবেদারি মানব না। তাই আমরা অতীতকে না ভুললে, অতীতকে মনে না করলে আমরা আগাতে পারবো না। নওয়াব সলিমুল্লাহ ছিলেন আমাদের এই এলাকার নেতা, এই বাংলার নেতা। আজকে নওয়াব সলিমুল্লাহর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে এখানে। আর এই বেঁচে আসি নওয়াব সলিমুল্লাহ থেকে শুরু করে 47, 52, 71, 15 আগস্ট, একই সাথে 24 আবু সাইদ, তার জন্য আজকে আমরা এখানে। আবু সাইদরাই আমাদেরকে আসলে মুক্তি দিছে, আমরা স্বাধীন হয়েছি। এর আগে আমরা স্বাধীন হই নাই। এটা মানচিত্র ছিল, তা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে, সেটা পরে করব। আমরা ভেদাভেদ ভুলে ঐক্যের জায়গায় যাইতে চাই। আমাদের সাথে বিএনপির কোনো বিভেদ নাই, জামাতের কোনো বিভেদ নাই, এবি পার্টির কোনো বিভেদ নাই, এনসিপির কোনো বিভেদ নাই, ছোট ছোট ধর্মীয় দল কারোর সাথে বিভেদ নাই। আমরা সবাই বাংলাদেশি। এই ধারণা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের মনে রাখতে হবে আমাদের একমাত্র শত্রু ভারত। এটা মাথায় রাখি। ভারত বলতে ভয় পাইলে আমরা এটুকু মনে করব, ফেলানির লাশ তার কাটা ঝুলন্ত। এটাই ভারত। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে নওয়াব সলিমুল্লাহ চেতনা, সবাই আমরা আপ্যায়িত হব। এখানে ধনী গরিব থাকবে না, সবাই মর্যাদা নিয়ে বসবাস করবে। গরিবকে আমরা টেনে আনবো, এটাই আমাদের মূল মন্ত্র। এই জন্য আজকে আমরা এই বাহাদুর শাহ পার্কে, এই পার্কে মর্যাদা অনেক। সিপাহী বিপ্লবীদের এখানে ফাঁসি দেওয়া হয়। নাম নিয়ে বিতর্ক, বাহাদুর শাহ পার্ক বলবো না ভিক্টোরিয়া বলবো। আমরা বাহাদুর শাহ পার্কই বলবো। এটাই আমাদের শিকড়। নওয়াব সলিমুল্লাহ আমাদের শিকড়। এখান থেকে আমরা এগিয়ে যাব। আপনাদের অশেষ ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক বিতর্ক আছে, সেটা পরে করব। আমরা ভেদাভেদ ভুলে ঐক্যের জায়গায় যাইতে চাই। আমাদের সাথে বিএনপির কোনো বিভেদ নাই, জামাতের কোনো বিভেদ নাই, এবি পার্টির কোনো বিভেদ নাই, এনসিপির কোনো বিভেদ নাই, ছোট ছোট ধর্মীয় দল কারোর সাথে বিভেদ নাই। আমি আজকে এখানে আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক, উপদেষ্টা আসিফ নজরুল, অনেকে হয়তো ওনাকে ক্রিটিসিজম করে অনেকভাবে, কিন্তু আজকেও আমি দেখলাম যে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন কিন্তু
আপনারা জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপার হয়েছিল, এবং উনি কিন্তু ওই সময় ক্রীড়া উপদেষ্টা থাকাকালীন সময়ে শক্ত একটা অবস্থান নিয়েছিলেন। তো আমি মনে করি আমাদের এরপরে দেখলাম যে গত 1-2 মাসে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা অনেক ক্রিকেটার দেখা যাচ্ছে একটা নতজানু ব্যাপার যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটাই না খেলতে যাওয়াটা ভুল হয়েছে। তো আমি মনে করি আমরা যদি এই সকল মেসেজ দেই যে আমরা আসলে আমাদের ভারতের সাথে অতিরিক্ত সফট আচরণ করব, তাহলে কিন্তু ভারতও আমাদের পেয়ে বসবে। তা আমি মনে করি আমাদের শিরদাঁড়া শক্ত রাখা উচিত, চোখে চোখ রেখে কথা বলা উচিত, তাহলেই কিন্তু আমরা আমাদের একটা প্রতিবেশীর সাথে সম্মানজনক অবস্থা নিয়ে থাকতে পারবো। তা আপনাদের সকলকে ধন্যবাদ, এই যারা এখানে আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং আয়োজকদের। আমরা আশা করি বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে আমরা 2024 সালে অগাস্টে আবার নিয়ে গেছিলাম, এই 15 বছরের এই শাসনের, ভারতীয় শাসনের পরে বাংলাদেশে যদি অন্য কোনো ধরনের আবারও এরকম কোনো আধিপত্যবাদের সম্মুখীন হয়, আমাদের এই তরুণ সমাজ কিন্তু আবার রুখে দাঁড়াবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। ধন্যবাদ।